মদিনা তো একই অবস্থা বাঙালিদের, জামাইরা যেখানে পাথর মারে সেখানেও এই বাঙালিরাই আমাদের বাংলাদেশি ভাইরাই সবচেয়ে নিম্নমানের কাজটি করে। মাননীয় সদস্য বরকতুল্লাহ বুলু, নোয়াখালী ৩, সময় ৬ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে এই সংসদে আলোচনার জন্য দাঁড়িয়েছি, আপনার অনুমতি নিয়ে। আপনি আমাকে সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমি জানতাম না আপনি আমাকে সময় দেবেন। মাননীয় বিরোধী দলের নেতাকে আমি ধন্যবাদ দিচ্ছি। এমন একটি স্পর্শকাতর এবং বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের কথা আজকে এই প্রবাসীদের দুঃখ কষ্টের কথা লাঘব করার জন্য এই বিলটি এখানে, এই নোটিশটি এখানে উপস্থাপন করে জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আমার সাথে ওনার হজে দেখা হয়েছে, আরাফার ময়দানে দেখা হয়েছে, মিনায় দেখা হয়েছে, এবার হেরম শরীফও দেখা হয়েছে। তো উনিও অনেক লোকের সাক্ষ্য গ্রহণ করেছেন, অনেকের সাথে আমারও সাক্ষাৎ হয়েছে। সবচেয়ে করুণ মাননীয় স্পিকার, আমি যখন হেরম শরীফে ঢুকি তখন জীর্ণ শীর্ণ কাতর চেহারায় বাঙালিরা ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে। সবচেয়ে নিম্নমানের কাজটি এই বাংলাদেশের মানুষগুলো করে। আমি ওদের জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, কত টাকা বেতন পান। ওরা বললো আমরা 400 রিয়াল বেতন পাই। 400 হেরামে 400 পায়। এই কোম্পানিকার সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের 5.5 লক্ষ টাকা করে তারা গিয়েছেন। বহু কষ্ট করে টাকা, এখনও কারো উঠেছে কারো উঠে নাই। সবার কাছে দাঁড়িয়ে থাকে কিছু টাকা পাওয়ার জন্য। কেউ আস্তে গোপনে, আবার ক্যামেরা দেখা যায় কিনা, কিছু টাকা দেওয়া হয় তাদেরকে। এটাই হলো তাদের উপার্জনের। যে ক্যাম্পে তাদের রাখা হয় সেটাও তাদের আবাসনের জন্য অপ্রতুল এবং তারা খাদ্যটাও নিম্নমানের। আমি আপনাকে এটা বললাম। এবং মদিনা তো একই অবস্থা বাঙালিদের, জামাইরা যেখানে পাথর মারে সেখানেও এই বাঙালিরাই আমাদের বাংলাদেশি ভাইরাই সবচেয়ে নিম্নমানের কাজটি করে। একই দিকে পাকিস্তানের যারা যায় এরা 500-600 টাকা বাংলাদেশিরা পায়, তারা পায় 2000, 2500, 3000 টাকা। নেপালিরাও পায়, ভারতীয়রাও পায়। কিন্তু আমাদের বাংলাদেশিদের ভাগ্য এতই খারাপ। অতএব আমি আপনার মাধ্যমে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্টগুলো আছে, কত টাকা কন্ট্রাক্ট কীভাবে নিয়ে যায় এবং যারা শ্রম, সেখানে একটা কোম্পানি 2000, 3000, 4000 লোকের শ্রম কন্ট্রাক্ট করে নেয়। তারা কোম্পানির থেকে, সৌদি আরবের বিন লাদেন থেকে বা অন্য কোম্পানির থেকে 2000, 3000 টাকা করে পায়, কিন্তু বাংলাদেশিদেরকে 500, 600, 700 টাকার উপর দেয় না। এই যে টাকাগুলো লুটপাট করে এই কোম্পানিগুলো, আমাদের মন্ত্রণালয় এবং আমাদের দূতাবাস এর জন্য সঠিকভাবে তদন্ত করে কাজ করতে হবে, যাতে বাংলাদেশিরা এইভাবে না ঠকে। আরেকটি আছে, তাদের সবচেয়ে বড় অভিযোগ যেটা হলো, আমরা জিজ্ঞাসা করেছি, পাসপোর্ট 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস লেগে যায় একটা পাসপোর্ট। আমাদের দূতাবাস তাদের সাথে ভালো আচরণ করে না। অনেক সময় তাদের কাছ থেকে মানে উপরে নিয়ে তারপরে যারা দিতে পারে তাদেরকে দেয়। এই বিষয়গুলো দূতাবাসে তারা একবারে অবাঞ্ছিত ব্যক্তিদের মতো তাদের সাথে আচরণ করা হয়। আর একটি বিষয় আছে, বাংলাদেশিদের সবচেয়ে বড় দাবি, এখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকলে ভালো হতেন, সেটা হলো তারা যেমনিভাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বিভিন্ন কার্ড চাচ্ছে, তারাও প্রবাসী কার্ড চাচ্ছেন। এই প্রবাসী কার্ড যদি তারা পায় তাহলে তারা রেমিটেন্সটা পাঠাতে পারবেন, তারাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আর একটা হলো প্রবাসে দূতাবাসের সেবা দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি হলো বাংলাদেশের এই রিক্রুটিং এজেন্সিগুলো। একটা এজেন্সি আছে, তার সাব এজেন্ট আছে প্রায় 50টা 60টা। এভাবে মানুষদের প্রতারিত করা হয়। আমি এই প্রবাসীদের নিয়ে কথা বলতে প্রথমে আপনার সর্বপ্রথম যার নামটি আসবে বাংলাদেশে, সেটা হলো মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে এই প্রবাসীদের যাওয়ার ব্যবস্থা করেছেন। সেই কারণে আজকে 1.5 কোটির মতো অধিক মানুষ বিদেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, বাংলাদেশের অনেক ভাইরা এখন সেখানে ইনভেস্টর হয়েছেন। তাদেরকেও যেন সঠিকভাবে আমাদের
অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে এবং প্রবাসী মন্ত্রণালয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ব্যাপারেও দেখভাল করতে হবে, তারা যেন আরও সঠিকভাবে তাদের ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে। অনেক বাঙালি, শত শত বাঙালি আজকে সৌদি আরবে, বিভিন্ন দেশে, দুবাই, আরও তারা ইনভেস্টর হয়েছেন। 20 কোটি, 30 কোটি, 50 কোটি, কেউ 100 কোটি টাকাও বিনিয়োগ করে সেখানে ইনভেস্টর হয়েছেন। তো অতএব এদের ব্যাপারেও আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। আর সবচেয়ে বেশি হলো তারা বাংলাদেশের এয়ারপোর্টে আসলে এখন একটু সুযোগ সুবিধা বেড়েছে, কিন্তু এটাকে আরও উন্নত করতে হবে। তারা যেন এই দেশের নাগরিক, তারা যেন সুন্দরভাবে এই দেশে আসতে পারে, তাদের অত কষ্টার্জিত অর্থের টাকা। আমি আপনাকে আবার অনুরোধ করব, মাননীয় স্পিকার বেগম খালেদা জিয়া এই মালয়েশিয়ার বাজারটি, শ্রম বাজারটি উনি খুলে দিয়েছে, ওনার রিকোয়েস্টে মাহাথির মোহাম্মদ সেদিন এটা খুলেছিলেন। তা আজকে মালয়েশিয়া গত মাত্র 20টি রিক্রুটিং এজেন্ট এই মানুষদের থেকে প্রায় 25,000 কোটি টাকা লুণ্ঠন করেছেন। তা অতএব এবারও এখানে মাননীয় প্রবাসী মন্ত্রী আছেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদস্য, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে সাম আপ করেন। মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং আশা করি মালয়েশিয়ার শ্রম বাজার খুলবে। এই মালয়েশিয়া যেন আমাদের আমলে, আমাদের সরকারের আমলে, ফ্যাসিস্ট আমলের মতো যেন কোনো সিন্ডিকেট সৃষ্টি না হয়, কোনো মানুষ যেন এই দেশের মানুষদের, গরিব মানুষদের ঠগে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন না করতে পারে, এই দাবি রেখে আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।